আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ভিসা কার্ড নিতে হয়। তো এই ভিসা কার্ডটি নিতে হলে আপনাদের একটা অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপসটির লিঙ্ক টেলিগ্রাম গ্রুপে পাবেন। আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে আমাকে নক দিবেন। আমি অ্যাপসের লিঙ্কটি দিয়ে দিব। তো তারপর আপনাদের এই অ্যাপসটি ওপেন করতে হবে। ওপেন করার পর আপনাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে জিমেইল পাসওয়ার্ড দিয়ে। তো আমি A to Z আপনাদেরকে বুঝিয়ে দেব। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আপনারা গ্রুপে জয়েন হয়ে আমাকে নক দিবেন। আমি ভিসা কার্ড নিতে চাই এটা লিখে আমার টেলিগ্রাম গ্রুপে মেসেজ দিবেন। তো আমি দেখেন এখানে অ্যাকাউন্টটা ভেরিফাই করছি। আপনাদের এভাবে ভেরিফাই করতে হবে। এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করার পর আপনারা এখান থেকে কার্ড নিতে পারবেন। তো আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে কার্ডটি নিতে হয়। তো এখানে কার্ড লেখা আছে আর আমার রেফারেল কোড ইউজ করলে আপনারা পাবেন $5 বোনাস। তো বোনাস পাইতে হলে অবশ্যই রেফার কোডটি আমার ইউজ করতে হবে। তো রেফার কোডটি আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে পাবেন। আমাকে নক দিলে আমি আপনাদেরকে দিয়ে দেব এবং ভিডিওতে প্রোভাইড করা থাকবে আমার রেফার কোডটি। তো আশা করি বুঝতে পারছেন। তো আমি এখন দেখাবো আপনাদেরকে কিভাবে কার্ডটি নিতে হয়। তো কার্ডটি নেওয়ার জন্য আপনাদের যদি কোন প্রোমো কোডের অফার থাকে তাহলে আপনারা ডিসকাউন্ট পাবেন। আশা করি বুঝতে পারছেন। তো আমি এখন এপ্লাই কার্ড লেখা আছে এটার উপর টাচ করতে হবে। এখানে দেখেন এপ্লাই কার্ড লেখা আছে। এটার উপর টাচ করতে হবে। তো তারপর আগে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার পর আপনাদের অ্যাড্রেসগুলো এখানে চলে আসবে। তো এখানে দেখেন পে লেখা আছে এটার উপর টাচ করতে হবে। পে লেখা আছে এটার উপর টাচ করতে হবে। তো আমি এটার উপর টাচ করলাম। তো টাচ করার পর দেখেন এখান থেকে আমি প্রোমো কোড ইউজ করছি। এ কারণে আমার এখানে $7 দিয়ে আমি কার্ডটি নিতে পারবো। তো আপনারা যদি আমার রেফারেল কোডটি ইউজ করেন তাহলে আপনারাও এরকম ডিসকাউন্ট পাবেন। তো এজন্য আমার রেফার কোডটি ইউজ করতে হবে। আর অ্যাকাউন্ট ভেরিফাইয়ের বিষয়ে আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। শুধু টেলিগ্রামে নক দিবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করব। তো এখানে পে লেখা আছে এটার উপর টাচ করতে হবে। তো তারপর দেখেন এখানে পেন্ডিং